নাম মানে ভোটার লিস্টে জঙ্গির নাম, জঙ্গিদের সরকার। তো শুধু ভোটার লিস্টের নাম নয়, আজকে ক্যানিং শওকত মোল্লা বিখ্যাত ক্যানিংয়ে সেখানে জাভেদ মুন্সি ধরা পড়েছে, কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গেছে। কাশ্মীরের পুলিশ কাশ্মীর সরকারের নয়, ওটা গভর্নরের আন্ডারে। কাশ্মীরের পুলিশ এসে পাকিস্তানি জঙ্গিকে আজকে ধরেছে ক্যানিং থেকে, যে ক্যানিংয়ে সব ভোট তৃণমূল নেয় বা পায়। যেমন জেঠথানে গত লোকসভা ভোটে যেখানে লুট করলো ভোট, সেখানে 2টা ভোট সিপিএম পেয়েছে, বাকি সব ভোট তোলামূল পেয়েছে। ওখানে আরেক জঙ্গি আয়ুব, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে, গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে। এখানে পরিচয়পত্র বানিয়ে কি বড় ধরনের নাশকতার কোনো ছক ছিল? এরা ভোট দেয় তো। আমরা 2,33,27,000 ভোট পেয়েছি, সবটা হিন্দুদের ভোট এবং জনজাতিদের ভোট। তৃণমূল 2,75,00,000 ভোট পেয়েছে, তার মধ্যে 2 কোটি মুসলমানের ভোট আর 40 লক্ষ ছাপ্পা ভোট। ডায়মন্ড হারবারে কোনো লোককে, হিন্দু লোককে ভোট দিতে দেওয়া হয়নি। কেশপুরে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। পিংলার একটা মণ্ডলে কোনো হিন্দু ভোট দিতে পারেনি। জেঠথানে একটা বুথে 727 তৃণমূল, 2 সিপিএম আর বিজেপি 0। এই মডেল। এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ হচ্ছে সিদ্দিকুল্লাহ আর ফিরহাদ হাকিম, আর মুখোশ হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে ফিরহাদ হাকিম বলছে যে যেখানে বিএসএফ ঠিক মতন গার্ড দিচ্ছে না বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, ওরা আগে জমি দিক, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলবে। 72টা জায়গায় বিএসএফ কে জমি দিচ্ছে না। মোট বাংলাদেশ ভারতের বর্ডার হচ্ছে 4000 কিলোমিটার। তার মধ্যে মেঘালয়, ত্রিপুরা, আসাম বাদ দিলে পশ্চিমবঙ্গে হচ্ছে 2200 কিলোমিটার। 2200 কিলোমিটারের মধ্যে মমতা ব্যানার্জি এবং এর আগে সিপিএম জমি দিয়েছে, মোট যা জমি দিয়েছে 931 কিলোমিটারে, স্থল এবং জল মিলে সেখানে জমি দেওয়া হয়নি। ফিরহাদ হাকিম একটা অশিক্ষিত। ফিরহাদ হাকিম আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক, তারপরে বিএসএফ যদি কাঁটাতার দিতে না পারে, অনুপ্রবেশ আটকাতে না পারে, তখন কথা আওয়াজ তুলবেন, আমরাও সঙ্গ দেব। আমরা কেউ ভুল করলে তাকে গার্ড করি না। আমি নিজেই বলেছি যে আরজি করের কেসে বেলেবল সেকশনে চার্জশিট হতো, সিবিআই চাইলে দিতে পারত। তা সিবিআই মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, বিএসএফ মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে না। আমরা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা বলি না। আমরা কালোটা কালো বলি, সাদাটা সাদা বলি। আগে জমি দিন বিএসএফ কে, তারপরে লেকচার মারবে। আপনারা জানেন যে বাংলাদেশে গত 5ই আগস্টের পরে জঙ্গিবাদ, মৌলবাদ, বিচ্ছিন্নতাবাদী শক্তি, পাকিস্তান প্রেমী রাজাকাররা বাংলাদেশ দখল করে বৈধ প্রধানমন্ত্রী হাসিনা জিকে কার্যত বলপূর্বক বাংলাদেশ থেকে বের করে দিয়ে সেখানে একটা জঙ্গিবাদকে স্থাপন করেছেন। এই জঙ্গিবাদ এবং মৌলবাদ এবং এই র্যাডিক্যাল গ্রুপ তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন বাংলাদেশের সনাতনী হিন্দু সম্প্রদায়। বাংলাদেশে 600-র বেশি মন্দির এখনো পর্যন্ত ভাঙা হয়েছে। ওখানে শত শত হিন্দু খুন হয়েছেন, হত্যা হয়েছেন। মহিলাদের নারীত্ব সম্ভ্রম, ইজ্জত লুণ্ঠিত হয়েছে এবং হাজার হাজার সনাতনী হিন্দু শিক্ষক, অধ্যাপক, ডাক্তার তাদেরকে তাদের চাকরি থেকে পদত্যাগ করানো হয়েছে বলপূর্বক। এইরকম একটা অসহনীয় অবস্থায় বাংলাদেশে প্রায় 2 কোটি যে হিন্দু সনাতনী আছেন
বুদ্ধিস্টরা আছেন, তারা সেখানে আক্রান্ত। এবং এর বাইরে বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকায় যে জনজাতি মূলবাসীরা আছেন, চাকমা, মারমা, ত্রিপুরা, তারাও আক্রান্ত হচ্ছেন এবং তাদের 4 জনকে সামরিক বাহিনী গুলি করে হত্যা করেছে। তাই গোটা বিশ্বের মানুষের প্রতিবাদে গর্জে উঠেছে। ভারতবর্ষের সরকার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের পররাষ্ট্র দপ্তর প্রতিবাদ করেছেন। প্রতিবাদ হয়েছে সর্বস্তরে। সরসংঘ চালক পূজ্যপাদ মোহন ভাগবতজি বিজয়া দশমীর সমাবেশে নাগপুর থেকে তিনি বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। এক প্রভুর আবিষ্কার হয়েছে বাংলাদেশে, তার নাম চিন্ময় কৃষ্ণ প্রভু। তিনি বৈষ্ণব এবং ইস্কনের একজন প্রচারক। যে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদ, যে ইস্কন শ্রী চৈতন্য দেবের মহামন্ত্র রাধা মাধব হরে কৃষ্ণ মন্ত্রে গোটা পৃথিবীকে বিভোর তারা করেছে এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা পৃথিবীর 100-র বেশি দেশে এই চালু করার আসল কারিগর ইস্কন। তাদের এক প্রভু, সেই প্রভু আমরা হিন্দুরা নানা মতে নানাভাবে বিভক্ত, এখানেও বিভক্ত, বাংলাদেশেও বিভক্ত ছিলাম। কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য, কেউ শূদ্র, কেউ তফসিলি জাতি, কেউ অন্য কিছু, নানাভাবে তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার কত ভাবে আমরা বিভক্ত হিন্দুরা। কেউ রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, কেউ ভারত সেবাশ্রম সঙ্গে স্বামী প্রণবানন্দের দীক্ষা নিয়েছি, কেউ ইস্কনের দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারীর দীক্ষিত। নানাভাবে আমরা বিভক্ত। আপনারা জানেন রাজনৈতিক ভাবেও এখানে যেমন এখনো কিছু জালি হিন্দু তৃণমূলের সঙ্গে আছে, ওখানেও তেমনি কিছু জালি হিন্দু বিএনপির সঙ্গে আছে। আবার কেউ কেউ সেকুলারিজমের নামে তারা জামাত শিবিরের সঙ্গেও আছে। এই প্রভু চিন্ময় প্রভু গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে সমস্ত হিন্দুদেরকে এক সূত্রে বাঁধছিলেন, বলছিলেন নিজের নিজের পরিচয়, নিজের নিজের যে নিজস্ব পরিচয় কেউ মুছে ফেলতে বলছে না, কিন্তু আপনারা সবাই সনাতন হিসেবে ঐক্যবদ্ধ হন, একটা ছাতার তলায় আসুন, সনাতন পরিষদ তৈরি করে সেখানে প্রভু চট্টগ্রামে কয়েক লক্ষ মানুষের সমাবেশ, রংপুরে কয়েক লক্ষ হিন্দুদের সমাবেশ, জয় শ্রীরামের ধ্বনি এবং ধ্বজের উত্থান ঘটিয়েছেন। তাই সেখানে মৌলবাদীদের সরকার, মোল্লা ইউনুসের যে সরকার, জামাত এবং মৌলবাদের সরকার, জঙ্গিবাদের সরকার, সেই সরকার তাকে গ্রেপ্তার করেছে, অন্যায়ভাবে মাসাধিককাল জেলে আছেন। তার গ্রেপ্তারের পরে আপনারা আমাদের আন্দোলন দেখেছেন। আমি রাজ্যের বিরোধী দলনেতা বা বিজেপির এমএলএ হিসেবে নয়, আমি একজন সনাতনী হিসেবে আমি বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে শুরু করে, পেট্রোপোল থেকে শুরু করে, বসিরহাটের ঘোজাডাঙ্গা থেকে শুরু করে, কলকাতার রানী রাসমণি ময়দান রোডের সমাবেশ থেকে শুরু করে লাগাতার চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে হিন্দু মন্দির ভাঙা বন্ধ করো, হিন্দু নিধন বন্ধ করো, হিন্দু মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করো, আমি তার বিরুদ্ধে তার জন্য লড়াই করেছি রাস্তায় নেমে। আপনারা দেখেছেন
বাংলাদেশ থেকে শুধু ভারতকে, হিন্দুদেরকে নয়, কতগুলো চ্যানেল, রিপাবলিক, এবিপি আনন্দ শুধু নয়, আমাকেও আক্রমণ তারা লাগাতার করছেন, মিম করছেন, ট্রোল করছেন নানাভাবে। আমি বুঝতে পারছি, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। যন্ত্রণা হচ্ছে, পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায়, ওখানকার মৌলবাদ, জঙ্গিবাদ, তারা এই জন্য লাফাচ্ছে। তাই আমাদের এপারে সমস্ত হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এপারে যে সরকার আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই সরকার মুসলিম লীগ 2, এই সরকার তোষণের সরকার। এই সরকারের আমলে পশ্চিম বাংলার হিন্দুরা কেউ শান্তিতে নেই। আমি মায়ের কাছে মাসির গল্প কি করে করি। এগরাতে রামনবমীর মিছিলে কিভাবে আক্রমণ হয়েছে, জেহাদি আক্রমণ কলেজের মোড়ে আপনারা দেখেছেন। সারা রাত্রি ধরে থানায় আপনারা অবরোধ বিক্ষোভ করেছেন। এগরার মানুষ লোকসভা নির্বাচনে ঐক্যবদ্ধভাবে এগরা কেন্দ্রে নরেন্দ্র মোদীজির মনোনীত প্রার্থীকে 8,000 ভোট বেশি দিয়ে এই তোষণবাজ মুসলিম লীগ তৃণমূলকে হারিয়েছে, গোহারান হারিয়েছে এগরার মানুষ। আমি আপনাদের কাছে বলবো, এপারে আপনারা শান্তিতে নেই। আমি 2023, 22, 21-এর কথা বলবো না। 24 সালে একটা পুজো হিন্দুরা শান্তিতে করতে পারেনি এই বাংলার মাটিতে। দুর্গা পূজায় ফালাকাটা উত্তরবঙ্গ মণ্ডপের ভিতর ঢুকে বলছে শঙ্করধ্বনি, উলুধ্বনি বন্ধ, ঢাক বাজাবেন না, ঘন্টা বাজাবেন না। মায়েরা ঐক্যবদ্ধ হয়ে তারা করেছে যে রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার, আমরা উলুধ্বনি, শঙ্করধ্বনি দেব, পারলে আটকাও। গার্ডেন রিচে মণ্ডপের ভিতর ঢুকে পড়ে বলছে এটা আমাদের এলাকা, যেমন জেঠথানুদের এলাকা, এটা আমার এলাকা। এই এলাকায় গায়ত্রী মন্ত্র, চণ্ডী পাঠ, স্তোত্র, জপ মন্ত্র, পুষ্পাঞ্জলির মন্ত্র বাজবে না, মাইক বন্ধ থাকবে। আপনাদের শুভেন্দু অধিকারী, আমি নিজে গার্ডেন রিচে ঢুকে, যেটাকে ফিরাদ হাকিম বলেছিলেন না মিনি পাকিস্তান, আমি সেই মণ্ডপে ঢুকে আরতি করে এসেছি মা দুর্গার। ওই দিন আজকে হিন্দুরা তাকত দেখাচ্ছে, দেওয়ালে পিঠ ঠেকেছে আমাদের। হাওড়ার শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা দুর্গা ঠাকুরের মূর্তি ভেঙেছে। এখনো লজ্জা লাগে কিছু লোক ঠিকাদারির জন্য, চুরির ভাগ পাওয়ার জন্য, পুলিশের দালালি করার জন্য তারা তৃণমূলের নাম লিখিয়ে রেখেছেন তোষণ করার জন্য। আজকে বাউড়িয়াতে বিসর্জন মিছিলে ঢিল মারা হয়েছে। আজকে বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর পুজোয় 50টা মন্দিরে আক্রমণ হয়েছে। রানাঘাটে 112 ফুট উঁচু 100 স্বাগত জানাচ্ছে আমাকে, ওদিকে তাকান না, স্বাগত জানাচ্ছে। আপনি 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 রানাঘাটে 112 ফুট উঁচু দুর্গা পূজা করতে যায়নি মমতার সরকার। তাই আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি এখানে এসেছি। আর শুনে রাখুন, আমরা বহু সমবায় জিতেছি। পরশুদিনই রামনগরে হীরাপুর সমবায় জিতেছি। প্রতিদিন আমরা জিতছি। কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দলগতভাবে প্রার্থী দেয়নি, দল প্রার্থী সিলেকশন করেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তৃণমূল যাকে সমর্থন করবে, তাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে আমরা সাপোর্ট করব। আমাদের দল তাদের সাপোর্ট করেছে এবং এরা ভয় পেয়ে এগরা জেল হাই স্কুল থেকে ভোট সরিয়ে নিয়ে গেছে জেট থানে। তৃণমূল এখন যে কোনো ভোট নয় মাদ্রাসাতে করে, নয় কোথায় মুসলমান বেশি আছে ওইটা খুঁজে খুঁজে করে। এই আয়ুব বেটা
আপনি নাকি মুম্বাইতে ব্যবসাপত্র কিসব করেন টরেন। ওখানে কে মুখ্যমন্ত্রী হয়েছেন জানেন তো? ছত্রপতি শিবাজি মহারাজের জায়গায় দেবেন্দ্র ফডনবিসের। ও ডিটেলসটা আমাকে দেবেন, ডিটেলসটা আমাকে শুধু দেবেন, কি করে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়। আমার নাম শুভেন্দু অধিকারী, আমি করে দেখাবো। আমার লোকদের মেরেছে পল্লব মহাপাত্র, শঙ্কর বেরার রক্ত হবে না কো ব্যর্থ। আজকে আমি আপনাদের কাছে বলবো, ওই চোর তৃণমূল, আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি, দেখবেন মুর্শিদাবাদের সুতির এক তৃণমূলের বুথ সভাপতি, তিনি আবার মহিলা, তিনি বলছেন এই বুথে আবাসের 10,000 টাকা ঘোষ আমি নেব, অন্য কেউ নেবে না। অন্য কেউ এলে আমাকে ফোনে জানাবেন। তাই তৃণমূল মানে চোর, এটা সবাই জানে। তৃণমূল মানে টাকা মারা পার্টি, সবাই জানে। তৃণমূল মানে মুসলমানদের পার্টি, সবাই জানে। সবাই জানে তৃণমূল মানে পুলিশ ছাড়া এর কোনো গতি নেই। এখানে এক আইসি এসছে, কি নাম, অমর খাঁ। আপনি রাজভোগ খেয়েছেন জেট থানে, আপনাকে বড় আরো বড় রাজভোগ খাওয়াবো ভবিষ্যতে। সব পেয়েছি আমরা। আপনারা শুনে রাখুন, সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করো। কেন্দ্রীয় বাহিনী 31 জন ফোর্সকে পুলিশ ব্যবহৃত করেনি, ভিতরে রেখেছিল, তাদেরকে ইউজ করা হয়নি। সব শেয়ার হোল্ডারকে গাড়ি করে নিয়ে যেতে বলেছিল ব্যাংকের খরচে, রাজ্য সরকারের টাকায়, আপনাদের নিয়ে যায়নি। তাই মাত্র 31-32% ভোট এখানে পড়েছে, যেখানে প্রতিবারে সঞ্জতি বাবুদের নেতৃত্বে 90% ভোটার ভোট দিতে আসেন শেয়ার হোল্ডাররা, এই প্রথম। এবং তার মধ্যে বেছে বেছে শুধু মুসলমানদের ভোট দিতে দেওয়া হয়েছে, আর বাকি জাল ভোট, ফলস ভোট। যদি শেয়ার রেজিস্টারের মেম্বারশিপের সইর সঙ্গে ব্যালটের চেক মুড়ি সই মেলান, একটাও মিলবে না। আপনাদের কাছ থেকে বিরোধী পক্ষের স্লিপ কাড়িয়ে নেওয়া হয়েছে এবং ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, যাতে এতগুলো সিরিয়াল আপনারা মনে রাখতে না পারেন। আজকে যে কায়দায় এরা করেছে, এর উত্তর 26 সালে হারাধন তরুণ মাইতি পাবেন। আপনাকে লোকসভাতে হারিয়েছি, আপনাকে বিধানসভায় হারাবো, বলে বলে হারাবো, বলে বলে হারাবো। আপনারা যা খুশি করুন, হিন্দুদের ভোট মমতা ব্যানার্জি পাবে না। আর 1 কোটি টাকা করে দিল মুসলমানদের ভোট তৃণমূল ছাড়া অন্য কেউ পাবে না, এ এক ধ্রুব সত্য। আর যত খুশি দিয়ে যান। কেন্দ্রীয় সরকার থেকে কত লোন নিয়েছেন এবারে? এবারে বাজার থেকে লোন তুলেছে এই 24-25 অর্থবর্ষে 79,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আরবিআই থেকে লোন নিয়েছেন কত? 9,000 কোটি টাকা। অন্য সোর্সে লোন নিয়েছেন কত? 2,237 কোটি টাকা। লোনের টাকায় ঘরই দেন আর ভাতাই দেন। কোন হিন্দু ভোট দেবে না, কারণ আপনি যে ঘরটা বানাচ্ছেন, এই ঘরটা যেদিন ফিরাদ হাকিমের কথায় অলরেডি বলছে 33% হয়ে গেছে। 2011 সেন্সাসে মুসলিম জনসংখ্যা ছিল 27%। ববি হাকিম বলছে আমরা এখন 33%, এখানে ভারতে 17%, আমরা 50% হব। 50% হলে সংবিধান চলে না, সেকুলারিজম চলে না, তখন শরিয়া কানুন চলবে আর মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। আপনি আজকে যে ঘর বানাচ্ছেন না, এই ঘরটাই জিহাদিরা এসে দখল করবে, যেমন বাংলাদেশে করছে। বাংলাদেশের শাখা পলা, মাথার সিঁদুর, শিখা টিকি, গলার কণ্ঠি, সেখানে কার্যত দেখলেই চট্টগ্রাম সহ অনেক জায়গায় আক্রান্ত হচ্ছে।
ধুতি পরতে দিচ্ছে না। মানুষ একবার অসহনীয় কষ্টে, এ তো ওপারের ছবি দেখছেন, ভাবছেন ওপারে হচ্ছে আমার কি না বন্ধু, ওপারে যা হচ্ছে এখানেও তাই দেখবেন। এই ফিরহাদ হাকিম কি বলছে? ফিরহাদ হাকিম বলছে যে আমি সবাইকে দাওয়াতে ইসলাম দিচ্ছি, ইসলামে আসার আহ্বান করছি, অর্থাৎ ধর্ম পরিবর্তনের আহ্বান করছে। আমি বলছি না, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার বড় মন্ত্রী বলছে। আবার কি বললেন? বললেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ, উর্দু ভাষায়, আমি চাই পশ্চিম বাংলায় 50% বেশি লোক উর্দুতে কথা বলুক। আমি বলিনি, ফিরহাদ হাকিম বলছেন। ফিরহাদ হাকিম বলছেন আমরা ভারতে 17, বাংলায় 33, আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ হব এবং ইসলামীকরণ করব। এটা আমি বলছি না, জনাব ফিরহাদ হাকিম বলছেন। তাই তরুণ মাইতি আর তার মালকিন মমতা ব্যানার্জি কান খুলে শুনে রাখুন। আমরা গীতা পড়ি, ধর্ম রক্ষতি রক্ষিত, সবকিছু ছেড়ে দেব, ধর্ম ছাড়তে পারবো না। তাই কোন হিন্দু লোক আগামী বিধানসভার ভোটে মমতা ব্যানার্জির প্রার্থীকে ভোট দেবে না নিজের ধর্ম বাঁচানোর জন্য। আমি হিন্দু প্রধান গ্রামগুলিতে রাজনৈতিক কমিটির পাশাপাশি ধর্ম রক্ষা কমিটি তৈরি করার আপনাদের কাছে আবেদন জানাবো। বাঁচতে হবে, বাঁচতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে। যোগীজি বলেছিলেন বাটেঙ্গা তো কাটেঙ্গা, অর্থাৎ ভাগাভাগি হলেই কাটবে। ঔরঙ্গজেব কেটেছে, শাহজাহান কেটেছে, মোহাম্মদ ঘড়ি কেটেছে, ইব্রাহিম লোদি কেটেছে, বাংলাদেশে কাটছে, এখানেও সুযোগ পেলে কাটছে। তাই বিভক্ত হওয়া যাবে না। আর যশস্বী নেতা নরেন্দ্র মোদী বলেছেন মহারাষ্ট্রের নির্বাচনে, এক রহেগা তো সেফ রহেগা, অর্থাৎ ঐক্যবদ্ধ যদি থাকেন নিরাপদে থাকবেন। ইতিমধ্যে শঙ্কর বেরা সহ যারা আক্রান্ত তারা মহামান্য উচ্চ আদালতে গেছেন। আমরা লড়াই করব, আইনি লড়াই করব। এ অন্যায়, এ চুরি আমরা মেনে নেব না, এ প্রহসন আমরা মেনে নেব না। এবং আপনি শুনে রাখুন, পুলিশ দিয়ে আর জিহাদিদের দিয়ে নির্বাচন ছাড়া তৃণমূল কোন ভোটে জিততে পারবে না। 22 সালে আমার বাড়ির বোধ কাঁথি পিকে কলেজ দখল করে পুরসভা দখল করেছিল। 24 সালে লোকসভার ভোটে একদম সাফ করে দিয়েছে জনগণ। এবারে আমি শেয়ার হোল্ডার, আমি ওই ব্যাংকের 96 সাল থেকে ডেলিগেট, আমি ওই ব্যাংকে 2006 থেকে ডাইরেক্টর, আমি ওই ব্যাংকে 2009 থেকে চেয়ারম্যান। আমি নিজে ভোট দিতে যাইনি, কারণ আমি জানতাম, আমাকে শঙ্কর বাবু পেশু ভাইরা বলেছিল যে দাদা এগরা জেল হাই স্কুল থেকে সরিয়েছে মানে এরা তৃণমূলের জিহাদি বাহিনীকে দিয়ে, আইয়ুব বাহিনীকে দিয়ে, পুলিশকে সাথে নিয়ে আমাদের ভোট দিতে দেবে না, আমাদের মানে শেয়ার হোল্ডারদের। তাই ঘটেছে। মাত্র 2800 ভোটার ভোট দিয়েছে, 1400 জাল ভোট, 4 থেকে 500 মুসলিমকে অ্যালাউ করেছে। তার মধ্যেও 598টা ভোট বিশ্বজ্যোতি মাইতি পেয়ে গেছে। আমরা লড়িনি, কাউন্টিংয়েই নি। আমাদের সমস্ত যারা বিরোধী প্যানেল ছিল, বিজেপি তো ঝান্ডা দিয়ে লড়েনি, আমি না বলে দিয়েছিলাম। বিরোধীদের ক্যাম্প, সেই ক্যাম্প দখল করে নিয়েছে জিহাদিরা। আরে এখন তো স্মার্টফোনের যুগ, সব তোলা থাকলো, হিসাব একদিন হবে। পৃথিবীটা গোল। আমি লক্ষণ সেটকে দেখেছি,
কত অত্যাচার দেখেছি সিপিএম এর। আমি তৃণমূলের অত্যাচারও দেখছি। এই অত্যাচারীরা শেষ কথা বলে না। একদিন মহন্ত যোগী আদিত্যনাথজিকেও পার্লামেন্টে কানতে হয়েছিল জিহাদিদের আক্রমণে। আজকে তিনি উত্তরপ্রদেশে শাসন করছেন। কি করে শাসন করতে হয় তিনি শিখিয়ে দিচ্ছেন। আগামী 26-এ এখানে হিন্দু সরকার করতে হবে, এখানে রাষ্ট্রবাদী সরকার করতে হবে, জোট বাঁধতে হবে। আমরা কথা দিতে পারি যোগীজির মতো সুশাসন আর গুজরাটের মতো কলকারখানা, কর্মসংস্থান, উন্নয়ন ভারতীয় জনতা পার্টি দেবে নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি অনেকগুলো কর্মসূচি নিয়েছি বাংলাদেশে হিন্দু আক্রমণ আর সমবায় ব্যাংকে জেহাদি হানার প্রতিবাদে। মহিষাদলে হয়েছে, আজকে এখানে হলো। আমাদের পাশেই জানুয়ারির প্রথম সপ্তাহে হেড়িয়া এবং রামনগরে বড় কর্মসূচি আছে। ভাবতে পারেন হেড়িয়াতে ভোট লুট করে জেতার পরে বলছে হিন্দু হটাও, হিন্দু হটাও। আপনারা সবাই দেখেছেন। এরপরেও ঘুমাবেন আপনারা। আমি ঘুম ভাঙাতে এসেছি। এগরা নগর মন্ডল 5 কাউন্সিলর, মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং পার্শ্ববর্তী যারা শুভানুধ্যায়ীদের সকলে কয়েক ঘন্টার নোটিশে প্রবল বর্ষার পরে প্রবল শীতের মধ্যে এই কর্মসূচিকে এই মাঠ ছোট হলেও কানায় কানায় ভরিয়ে দিয়েছেন, কানায় কানায় ভরিয়ে দিয়েছেন। আমি জানুয়ারি মাসে মকরের পরে বালিগাইতে বড় কর্মসূচির ডেট দেব। বালিগাই ফকিরদাস হাই স্কুলের ফুটবল মাঠে এটি বড় সমাবেশ আমাদের হবে। এগরা বিধানসভার বুথ ভিত্তিক আমরা 20,000 কর্মীকে নিয়ে বা যারা সদস্যতা অভিযানে প্রাইমারি সদস্য হয়েছেন প্রত্যেককে নিমন্ত্রণ করে একটি বড় কর্মসূচি করে আমরা এই শিক্ষক থেকে অধঃপতিত হওয়া তরুণ মাইতিকে 24-এ হারিয়েছি লোকসভায় 8,000 ভোটে, 26-এ 16,000-এরও বেশি ভোটে হারানোর সংকল্প নিয়ে এই আসনে গেরুয়া ধ্বজ উঠবে, হিন্দু রাইশেষ কথা বলবে। আর আমরা জয়ের পরে এমন ব্যবস্থা করব যাতে ভবিষ্যতে রামনবমীর মিছিলে ঢিল না ছুড়ে উত্তরপ্রদেশের মতো পুষ্পবৃষ্টি ওদের হাত দিয়েই আমরা করাবো। এটুকু কথা আমি আপনাদের দিয়ে, আর এগরার এবছরের রামনবমীর 25-এর মিছিলে আমি নিজে থাকব। কত বড় জিহাদি আছে, কত বড় জিহাদি আছে, একটা ঢিল ছুড়ে দেখুন, লড়াইয়ের ময়দানে সামনাসামনি দেখা হবে। হিন্দু তাকত দেখাও, হিন্দু তাকত দেখাও, হিন্দু তাকত দেখাও। সময় এসেছে হিন্দুদের শক্তি দেখানোর। জয় জয় শ্রীরাম। মৌলবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে